সীমান্ত নিরাপত্তায় অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। সাহসিকতা, দৃঢ়তা ও পেশাদারিত্বের মাধ্যমে দেশের সীমান্ত রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে বর্তমানে এই বাহিনী অর্জন করেছে আস্থা ও সাফল্যের অনন্য স্বীকৃতি। দায়িত্বশীল কার্যক্রম, সীমান্ত সুরক্ষায় নিরলস ভূমিকার কারণে বিজিবি দেশে বিদেশে একটি সুপরিচিত ও সম্মানিত বাহিনী হিসেবে পরিচিত। হাসিনার শাসনামলে সুনামে ভাটা পড়লেও আওয়ামী লীগের পতনের পর সীমান্তে আবারও সাহসিকতার পরিচয় দিয়ে প্রশংসিত হচ্ছে বিজিবি। তার একটি জ্বলন্ত উদাহরণ সিলেটের গোয়াইনহাট সীমান্তের সাম্প্রতিক ঘটনা। 2 যুগেরও বেশি সময় পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর অতর্কিত গুলিবর্ষণের দাঁত ভাঙা জবাব দিয়েছে বিজিবি। গত সোমবার বিকেলে কোনো উস্কানি ছাড়াই বিএসএফ গুলি ছুড়লে তাৎক্ষণিক পাল্টা আঘাত হানে বাংলাদেশ। বিজিবির এমন অনমনীয় ও সাহসী অবস্থান দেশ জুড়ে ব্যাপক প্রশংসিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বইছে প্রশংসার জোয়ার। এরই মাঝে আলোচনা এসেছে হবিগঞ্জের বর্ডার গার্ড বাংলাদেশ 55 ব্যাটালিয়নের সাফল্য। 103 কিলোমিটার সীমান্ত জুড়ে গত 1 বছরে চোরাচালান, মানব পাচার ও সীমান্ত অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই ব্যাটালিয়ন। সেই সাথে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, স্বর্ণ, অবৈধ পণ্য ও গবাদি পশু জব্দের পাশাপাশি বহুবার অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত করেছে বাহিনীটি। তবে এসব সাফল্যের আড়ালে রয়েছে দীর্ঘ সীমান্ত এলাকা, দুর্গম ভৌগোলিক পরিবেশ, যোগাযোগ সংকট এবং আধুনিক প্রযুক্তির সীমাবদ্ধতার মতো কঠিন বাস্তবতার চ্যালেঞ্জ। মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে দীর্ঘ সীমান্ত এলাকা, পাহাড়ি ও বনাঞ্চল বেষ্টিত দুর্গম পরিবেশ, আধুনিক সরঞ্জামের ঘাটতি এবং সীমান্তবর্তী অপরাধ চক্রের কৌশলগত পরিবর্তন তাদের কাজকে আরও কঠিন করে তুলেছে বলে জানা গেছে। ফলে সীমান্তরক্ষীদের অনেক ক্ষেত্রে রাতের অন্ধকার ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা তাদের কার্যক্রমে ব্যাপক বাধা হয়ে দাঁড়াচ্ছে কখনো কখনো। এসবের মাঝেও থেকে নেই সীমান্তের অতন্দ্র প্রহরীরা। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সীমান্তে টহল জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং স্থানীয়দের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নানা সাফল্য অর্জন সম্ভব হয়েছে। সীমান্ত এলাকার বাসিন্দাদের চিকিৎসা সেবা, ত্রাণ বিতরণ এবং শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন মানবিক কার্যক্রমও পরিচালনা করে আসছে বিজিবি। স্থানীয়রা জানান, বিজিবির নিয়মিত টহল ও নজরদারি আগের তুলনায় বৃদ্ধি পাওয়ায় সীমান্ত এলাকায় চোরাচালানের প্রবণতা অনেকাংশেই কমেছে। নিরাপত্তা জোরদার হওয়ায় অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণে এসেছে এবং পরিস্থিতি আগের চেয়ে স্বস্তিদায়ক। বিজিবি ডিউটি করে আমরাও নিরাপত্তা আছি, চুরি টুরি ডাকাইতি হয় না আর কি। মনে করেন অনেকে দূর থেকে বাঙালিরা রাত্রে আসে মাদক নিয়ে, মাদক মনে করেন আনতে যায়। বিজেপি আপনাদের অনেকে মাদক এখানে ধরা পড়ছে আর কি। আমাদের যে বিজিবির ক্যাম্প, তেলিয়াপাড়া বাঁশবাড়ি ক্যাম্প, তাদের উদ্যোগে অনেক চোরা কারবারি, মদ, গাঁজা সহ ওনারা নিয়ন্ত্রণে অনেকটা আগের থেকে অনেক পরিবর্তন। তাই আমরা এলাকার পক্ষ থেকে ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আর অনেক চোরাই কারবারি, চোর, অনেক স্মাগলার অনেক আগের থেকে অনেক টহল জোরদার করছে আমাদের বিজিবির ক্যাম্পের যিনি দায়িত্ব আছেন, ওনাদের কারণে আমাদের অনেক আগের চেয়ে অনেক উন্নত ভালো। পিটিআর ক্যাম্প হওয়াতে যে এরা মানে যে ডিউটি করতেছে, ডিউটি করাতে আমরা আগের থেকে অনেক উন্নত, চুরি ডাকাতির থেকে আমরা অনেক স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। সীমান্তে টহলরত বিজিবির সদস্যরা জানিয়েছে, স্থানীয়দের তথ্য সহায়তা সীমান্ত নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করছে এবং অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু কিছু স্থানীয় জনগণ ব্যবসায়ীদের অবৈধ তথ্য দিয়ে তাদেরকে হয়রানিও করে, এমন অভিযোগও করেছে বিজিবি সদস্যরা। কিছু স্থানীয় জনগণ আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করে। আমাদের সকল ধরনের অপারেশন সাফল্যতম করার জন্য স্থানীয় জনগণের সহযোগিতা খুবই দরকার। কিন্তু কিছু স্থানীয় জনগণ অসাধু ব্যবসায়ীদের সাথে অবৈধ তথ্য দিয়ে আমাদেরকে হয়রানি। আমরা এই চাকরিতে কখনো প্রয়োজন মতো ছুটি গমন করতে পারি না। দেশের প্রয়োজনে আমরা সব সময় ঈদের আনন্দটুকু বিসর্জন দিয়ে দিন রাত ডিউটি করে থাকি। তারপরও সীমান্ত এলাকায় নেটওয়ার্ক না থাকার কারণে আমরা পরিবারের সাথে সবসময় যোগাযোগ করতে পারি না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে অনেক স্থানে বিজিবি সদস্যদের 4 থেকে 5 কিলোমিটার পর্যন্ত পায়ে হেঁটে যেতে হয়। এতে সীমান্ত নিরাপত্তা কার্যক্রমে জটিলতা সৃষ্টি হয়েছে। অন্যদিকে ভারতের সীমান্ত এলাকায় তারকাটা সংলগ্ন রিং রোড থাকায় দ্রুত চলাচল ও নজরদারির মাধ্যমে সহজেই অপরাধ দমন করা সম্ভব হয়। আমাদের দায়িত্বপূর্ণ এলাকার তুলনায় জনবলের স্বল্পতা রয়েছে।
যেমন আমাদের প্রতি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকা 5-6 কিলোমিটার হয়ে থাকে। এই বিশাল সীমান্ত এলাকা নজরদারি করার জন্য আমরা দিনে 4 জন এবং রাতে 6 জন করে টহল করে থাকি। এই অবস্থায় সীমান্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, পর্যাপ্ত জনবল নিয়োগ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা গেলে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার হবে এবং চোরাচালান সহ বিভিন্ন অপরাধ দমন সহজ হবে বলে মনে করছে এই সুবেদার। সমস্ত প্রতিকূলতার পরও যে কোনো মূল্যে সকল ধরনের অবৈধ চোরাচালান দমনে আমরা বিজিবি সর্বদা প্রস্তুত। একইভাবে বিজিবির আরেক কর্মকর্তা জানিয়েছেন, পাহাড়ি ও বনাঞ্চল বেষ্টিত দুর্গম এই সীমান্ত এলাকায় জিরো লাইনের সমান্তরালে বাংলাদেশের অভ্যন্তরে উন্নত সড়ক নির্মাণ করা গেলে সীমান্ত সুরক্ষা আরও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হবে। আমি মনে করি আমাদের সবচেয়ে বড় সফলতা হচ্ছে যে আমাদের সীমান্ত হত্যা নেই। গত 1 বছরে আমাদের হবিগঞ্জে 103 কিলোমিটার এলাকায় আমরা রেকর্ড পরিমাণ মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালান দ্রব্য সামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে এবং টাকার অঙ্কে তার 64 কোটি টাকা অধিক। আমাদের সীমান্তবর্তী এলাকায় যে যাতায়াতের রাস্তাঘাট এগুলো খুবই দুর্গম, বিশেষ করে হবিগঞ্জ জেলার যে সীমান্ত এলাকায় এগুলো পাহাড়, টিলা, সংরক্ষিত বনাঞ্চল এগুলোর ভিতর দিয়ে আমরা যখন যাতায়াত করি দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে রাস্তা থাকে না। আর বর্ডারে যদি কাঁটাতারের পাশে 0 লাইনের বাংলাদেশের অভ্যন্তরে যদি আলাদা রাস্তা করা যায় তাহলে আমাদের সীমান্ত সুরক্ষার বিষয়টি আরও সুন্দরভাবে করা সম্ভব বলে আমি মনে করি। 55 ব্যাটালিয়ন গত 1 বছরে সীমান্ত নিরাপত্তায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেও সামনে রয়েছে নানা চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে সীমান্তকে আরও নিরাপদ করতে সমন্বিত উদ্যোগ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপরই নির্ভর করছে ভবিষ্যতের সাফল্য। সীমান্তবাসীদের প্রত্যাশা, বিএসএফ এর চোখে চোখ রেখেই সীমান্তে প্রতিটি হত্যার উপযুক্ত জবাব দেবে বিজিবি। তথ্যচিত্রে শেখ বেলাল, বাংলা এডিশন।